ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। আমি এই একটু আগেই তনুশ্রীদির একটা ভিডিও দেখলাম। তার হয়তো আমার নামটা নিতে খুব প্রবলেম হয়েছে, আমার ভাই প্রবলেম হচ্ছে না। তবে তনুশ্রীদির কিছু কিছু জায়গায় না খুব ভুলভাল কথা বলে গেছে তার ভিডিওতে, তো সেই জায়গাটা একটু রেকটিফাই করে দিতে এলাম। প্রথম কথা আমি আমার নিজের ফেস ভ্যালু করতে, নিজের চ্যানেলটাকে গ্রো করব বলে ওই কুয়ের পাশে গিয়ে দাঁড়াইনি, ঠিক আছে? কুয়ের পাশে কখন দাঁড়িয়েছি জানো? যখন দেখছিলাম যে সবাই মিলে কুকে কোণঠাসা করে দিচ্ছিল, সেই সময় ঝুমস্টারের ঝুমদি দাঁড়িয়েছে, আরও অনেকেই দাঁড়িয়েছে। তখন আমারও এই জায়গাটা মনে হয়েছিল যে না, একজনকে এইভাবে কোণঠাসা করাটা উচিত নয়। নিজের ভালোবাসার জায়গার থেকে কুয়ের পাশে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে? আর আরও একটা কথা বলি, আমি আমার ভিডিওতে কোনো জায়গায় একবারও অস্বীকার করিনি যে কুয়ের মিটআপে গিয়ে আমি আমার ফেস ভ্যালু করিনি, আমি সাবস্ক্রাইবার পাইনি বা আমার ওয়াচ টাইম গেইন হয়নি। একবারও বলিনি, একবার নয় একাধিকবার বলেছি এবং বারংবার বলেছি যে যার থেকে যতটুকু উপকার পাই সেটা অবশ্যই স্বীকার করব। কানটা একটু পরিষ্কার করে শুনবে, ঠিক আছে? তুমিও যেমন বলেছো যে তুমি আমাদের কোনো নোংরা কথা বলবে না, আমিও বলতে পারবো না, আমিও বলবো না। আর যে বিবেকের কথা বললে না, না বিবেকের কাছে দংশন হবার মতন কোনো কাজ তো করিনি। আর কি বলছো দোগলামোর কথা? কার সাথে কোন দোগলামোটা করেছি? কোনো প্রুফ আছে? তারপরে আরো একটা কথা বলি, দোগলামো করা কাকে বলে? যে আমি কারোর সঙ্গে জুড়ে আছি, তাদের সঙ্গে কোনো কিছু করলাম, সেখান থেকে বেরিয়ে গেলাম, সেটাকে বলতে পারো দোগলামো। আরে প্রথমে নতুন যখন আমার চ্যানেলটা হয়, শোনো তাহলে, প্রথমে তো এই অনেক দলকে ভালোবেসে তাদের পাশেই থাকতে গিয়েছিলাম। পরে তো জানতে পারলাম তারা আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদেরকে কিছু মনেই করে না। তারপর থেকে তো আমি নিজের মতোই ভিডিও করছিলাম। তারপরে যখন একটা টাইম এসে দেখলাম যে না, সুকে এরকম করে সবাই বলছে, দেন আমি সুয়ের পাশে দাঁড়াই। আমি অনেক দিন ধরে বলে গেছি যে আমি কোনো দলেই নেই, ইভেন এখনো কোনো দলে নেই। আজকে এই জাস্ট দিদি যেইভাবে সুকে বলেছে, ওকে কি ছেড়ে দিয়েছি? ওকেও তো যথেষ্টভাবে বলেছি। আমার খারাপ লেগেছে এই জায়গায় যে ওয়াইটির চম্পা দাদা এত নোংরা কথা বললো। আজকে ওর মিটআপে যাওয়ার দরুন আমার সাথে আর কি যে গিয়েছিল, এই দুজনকে হোটেলে পর্যন্ত পাঠিয়ে দিল, সুয়ের হাজবেন্ডকে জড়িয়ে নোংরা কথা বললো। তারপরে যদি দেখতে পাই তারা একই ফ্রেমে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলছে, তাহলে বলবো না? আমার খারাপ লেগেছে সেই জায়গা থেকে বলেছি। এখানে দোগলামোর কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আর ফেস ভ্যালু, নিজের স্বার্থ চরিতার্থ, এই সমস্ত ফালতু কথা না এখানে আর বলে লাভ নেই। সে তো দেখতেই পাচ্ছি। ঠিক তুমিও আমার ওই পয়েন্টটা একদম তুলেই ধরেছো, যে তুমি যেমন বললে যে সোমা ধরিত্রী যদি সীমার সাথে মিল করতে পারে তাহলে এরা পারবে না কেন? আরে ভাই, আমি উভয়ের কথাই বলছি, দুই তরফের কথাই বলছি, বুঝতে পেরেছো? আর আরো একটা কথা বলি, সুতোপার জন্যে সোমা ধরিত্রীর সাথে আমার কিছু হয়নি। কি নিয়ে হয়েছিল জানো? হয়েছিল এই চম্পাকে কয়েকটা কথা বলেছিলাম, তখন তো চম্পার ডান হাত আর বাঁ হাত ছিল এই ধরিত্রী সোমা। ওরা তখন আমাকে অনেক নোংরা কথা বলে ভিডিও করেছিল, বুঝতে পেরেছো? না আমি ওদের সাথে পিরিত করতে গেছি আর না জাস্টের সাথে পিরিত করতে গেছি। আগে ভালো করে ভিডিওটা দেখো, বোঝো, তারপরে তো বলো। আর বিবেক দংশাবে কি? বিবেক দংশন হবে সেই রকম কাজ তো আমি কিছু করিনি। আর বারংবার বলেছি যে হ্যাঁ, তার মিটআপ থেকে আমি সাবস্ক্রাইবার গেইন করেছি, আমার যেটুকু ভিউজ দরকার ছিল, ওয়াচ টাইম দরকার ছিল, পেয়েছি। তবে আরও একটা কথা ভুল বললে, 1000 সাবস্ক্রাইবারটা আমার আগেই কমপ্লিট ছিল। 1000 কমপ্লিটের পরেও আমি 200-300 সাবস্ক্রাইবার গেইন করেছি। আমি একবারও অস্বীকার করিনি, একবারও না। তো চলো, তুমি অনেক কথা বলে গেলে, আমারও মনে হলো আমার দিক থেকে ক্লিয়ার করা দরকার যে আমি কেন ফেস ভ্যালুর কথাটা বলেছি। যে আজকে কেউ আমাকে হোটেলের মধ্যে নিয়ে গিয়ে শুইয়ে দিল, নোংরার থেকে নোংরা কথা বললো, আমি তার লাইভ স্ট্রিমে উঠে বসে থাকবো? আর তুমি যে বললে না যে তোমাকে ধরিত্রীদির লাইভেও দেখা গেছে, সীমার লাইভ স্ট্রিমেও দেখা গেছে, তারা কি তোমাকে এই ধরনের নোংরা কথাগুলো বলেছিল? তুমি নিজে একবার চিন্তা করে দেখো তো, তাহলে আমি সেই জায়গা থেকে কথাগুলো বলেছি। আর একবারও বলিনি আমাকে যে নিয়ে গেছে সে শুধু তার ফেস ভ্যালু করতে গেছে, একবারও বলিনি। আমি আমার কথাটাও বলেছি। আমি ফেস ভ্যালুর কথা তারটা কখন বলেছি? লাইভে উঠে সে যখন গাট্টি মেরে বসেছিল সেটা দেখে বলেছি যে তার কোনো আত্মসম্মান বোধ নেই,
বোধ নেই? এত নোংরা কথা শোনার পরেও সে বসে থাকলো। এইটুকুই বলেছি। আশা করব তুমিও আমাকে ভদ্রভাবে বলেছো, আমিও আমার তরফ থেকে ভদ্রভাবে জায়গাটা ক্লিয়ার করলাম। আর নিজের চরিত্রটা যথেষ্ট পরিষ্কারই রেখেছি ইউটিউবে। অ্যাকচুয়ালি কি বলতো, ইউটিউব এমন একটা জায়গা না, এখানে কে কখন পাল্টি মেরে দেবে তার কোনো ঠিক নেই। ঠিক আছে, তার কোনো ঠিক নেই। আর দোগলামো কথাটা অ্যাটলিস্ট ইউটিউবের কোনো ক্রিয়েটারের মুখেই মানায় না, কোনো ক্রিয়েটারের মুখেই মানায় না। ওই যে বললাম, দোগলা কথাটা কখন আসে? আমি একটা জায়গায় যুক্ত থাকবো, সেখানে একটা কিছু ঘটনা ঘটবে, ওখান থেকে বেরিয়ে যাব, তাহলে বলতে পারবে যে হ্যাঁ তুই তো ওইখানে ছিলিস, দোগলামো করে এসছিস। কিন্তু যারা কিছু মনেই করে না, ছোট ক্রিয়েটারদের, তাদের সাথে কি দোগলামোটা করবো, তাই না? তো এরপর থেকে ভিডিও নামাতে গেলে না একটু বুঝে শুনে নামিও প্লিজ। তোমাকে দিদি ডাকি এবং রেসপেক্টও করবো। ইভেন তুমি যে শর্ট ভিডিও দাও, যে আমি রীতিমতো গিয়ে কিন্তু কমেন্টও করে আসি, কি বলতে পারবে যে করি না? করি। সেই জিনিসটা আমার খারাপ লেগেছিল যে বাবা এত কিছু বললো, তারপরেও যে কিনা বললো তার মিটআপ নষ্ট করে দেবে, আর সেই শু বলছে যে না সে ছিল বলেই নাকি তার মিটআপটা এত হাইলাইট হয়েছে। এই কথাগুলো আমার খারাপ লেগেছে। তো এবার আমি আমার ভিউয়ার্স বন্ধুদের বলি যে বন্ধুরা, আমি যে কটা কথা বললাম তোমরা একটু বিচার করে দেখো তো, আমার জায়গায় যদি তোমরা থাকতে তোমরা কি ভাবতে, বা তোমাদের চিন্তাধারাটা কি হতো? হ্যাঁ, আর সুতোপাতির পাশে যতটুকু টাইম দাঁড়িয়েছি একদম এইখান থেকে দাঁড়িয়েছি। তুমিও যেমন এইখান থেকে দাঁড়িয়েছো, আমিও এইখান থেকেই দাঁড়িয়েছি। আমি তো আর হনুমানজি নই যে বুক চিরে দেখিয়ে দেবো যে হ্যাঁ গো দেখো আমি ওর এই কারণেই দাঁড়িয়েছিলাম ওর পাশে গিয়ে। ও আমাকে বলেনি, কেউই ইউটিউবে কাউকে বলে না যে আমার হয়ে ভিডিও করো, আমার পাশে দাঁড়াও। আমরা নিজে থেকেই দাঁড়াই, নিজে থেকেই দাঁড়াই। এবং আরো একটা কথা বলি, ওই যে আমাকে যে নিয়ে গিয়েছিল মিটআপ অব্দি, দক্ষিণেশ্বরের প্রাঙ্গণ অব্দি, সে যে নিয়ে গিয়েছে তার জন্যও তাকে পার্সোনালি আমি বহুবার থ্যাংক ইউ পর্যন্ত জানিয়েছি। সে ওখানে নিয়ে গেছে তার ফেস ভ্যালু করার জন্য, আমি এই কথাটা মোটেই বলিনি। আমি বলেছি লাইভ স্ট্রিমে উঠে ঘন্টার পর ঘন্টা থেকে ম্যাডাম আপনার ফেস ভ্যালু হয়েছে, সাবস্ক্রাইবার বেড়েছে, এই কথাটা বলেছি। ভিডিওটা আগে ভালো করে দেখো, তারপর বলো। আর একটা কথাও তুমি ভীষণ ভুল বললে, সেটা হচ্ছে এই রকম বন্ধু যে কাউকে ফোন করিস, কল রেকর্ডিং রাখিস। না, আমি কোনো কল রেকর্ডিং এর কথা বলিনি। এই সমস্ত ছোট লোকি স্বভাব আমার নেই যে কারোর সাথে কেউ কথা বললে তার কলটা রেকর্ড করব, না, নেই। আমি বলেছি সে আমাকে মেসেজ করেছে, সেই মেসেজগুলোও আমার কাছে আছে। আমি কি একবারও বলেছি যে হ্যাঁ আমি সব মেসেজ দিয়ে দিচ্ছি, সে আমার সাথে কথা বলেছে, সব কল রেকর্ডিং করে রেখেছি? বলেছি? আগে তো ভিডিওটা ভালো করে শোনো, বোঝো, তারপরে তো বলো। সালিশি করতে চলে আসছো, তাহলে দুপক্ষটা ভালো করে বিচার বিশ্লেষণ করবে, তারপরে না বলবে। তো চলো বন্ধুরা, মনে হলো এই কটা কথা বলতেই হয়, সেই জন্যই বললাম। প্রত্যেকে ভালো থেকো, পরে নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। বাই।